হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তারিখ পে তারিখ মানে ডেটের পর ডেট আসে যায়, কোনো রকম সমাধান হয় না, কোনো রকম জাজমেন্ট পাওয়া যায় না। এটাই হয়েছে আমাদের বর্তমান লিগ্যাল সিস্টেমের অবস্থা। তোমরা প্রত্যেকেই জানো যে মধ্যপ্রদেশ হাইকোর্টে 29 তারিখে নিট যে মামলা, যে স্টুডেন্টরা যারা এক্সাম দিতে পারেনি কারেন্ট চলে যাওয়ার জন্য, ঘন্টার পর ঘন্টা পাওয়ার কাট ছিল, অন্ধকারে এক্সাম দিতে পারেনি, তারা ভারতবর্ষের আপাতত 3টে হাইকোর্টে তারা অ্যাপ্রোচ করেছে, মধ্যপ্রদেশ, মাদ্রাজ এবং রাজস্থান। তো মধ্যপ্রদেশের যে মামলাটা সেটা 29 তারিখে ছিল। তো 29 তারিখে যথারীতি মামলাটা অনেক দূরে লিস্টেড ছিল বলে শোনা হয়নি। তো নেক্সট ডেট পড়েছে 5ই জুন। 5ই জুন নেক্সট হিয়ারিং রয়েছে। এছাড়াও মাদ্রাজ এবং রাজস্থানের হাইকোর্টে কেস তো চলছে। আরেকটা খবর তোমাদের জানিয়ে রাখি, এনটিএ কিন্তু আগের ডেটে আমাদের সলিসিটর জেনারেল তুষার মেহতার মাধ্যমে মধ্যপ্রদেশ হাইকোর্টে বলেছিল যে স্টুডেন্টরা ফালতু কেস করেছে, কোনো ধরনের কোনো সমস্যাই নাকি হয়নি। আলটিমেটলি স্টুডেন্টদের যে আইনজীবী তারা কিন্তু সিসিটিভি ফুটেজ চেয়েছে। তারা কিন্তু বলেছে যে সিসিটিভি ফুটেজ কোর্টের সামনে দেওয়া হোক, তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে কারা কারা পরীক্ষা দিতে পেরেছে, কারা কারা পরীক্ষা দিতে পারেনি, বা টোটাল প্রবলেমটা কি ছিল। তো দেখা যাক নেক্সট যে হিয়ারিং 5ই জুন, সেক্ষেত্রে এনটিএ কোর্টের সামনে সিসিটিভি ফুটেজ দেয় কিনা। এখনো পর্যন্ত কিন্তু মধ্যপ্রদেশে যতগুলো সেন্টার রয়েছে প্রায় 2-2.5 হাজার স্টুডেন্ট অ্যাফেক্টেড। এছাড়াও মাদ্রাজ এবং রাজস্থান তো আছেই। ভারতবর্ষের আরও অনেক জায়গায় অনেক সেন্টারে বিভিন্ন কারণে স্টুডেন্টদের টাইম লস হয়েছে। তারা তাদের যে পোটেনশিয়াল টোটালটা তারা কিন্তু দিতে পারেনি। প্রত্যেক সাধারণ স্টুডেন্ট, গরিব মানুষ, তারা কিন্তু প্রবলেম হলেও কোর্টের সামনে অ্যাপ্রোচ করতে পারে না, কারণ একটা হাইকোর্টে বলো, একটা সুপ্রিম কোর্টে বলো, ব্যাপারটা রাখতে বা কোর্টের সামনে হাজির হতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, যেটা কিন্তু সাধারণ কোনো ঘরের ছেলে মেয়েদের, স্টুডেন্টদের দেওয়া সম্ভব নয়। সেই কারণেই যে সমস্ত 2,000, 2,500 বা 5,000 অ্যাফেক্টেড স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি, ব্যাপারটা কিন্তু 5,000 নয়, লক্ষ লক্ষ স্টুডেন্ট অ্যাফেক্টেড হয়ে বসে রয়েছে। শুধু তাই নয়, ইনভিজিলেটর থেকে শুরু করে যারা গার্ড দিয়েছে তারা প্রত্যেকটা সেন্টারে 15 থেকে 20 মিনিট সময় এমনি খেয়ে নিয়েছে। তো সুতরাং এই তো বর্তমান পরিস্থিতি। ডেটের পর ডেট পড়বে, এনটিএর কোনো হেলদোল নেই। এনটিএও চাইছে যত পারো ডিলে করো, যত ডিলে করবে কিছু সংখ্যক স্টুডেন্ট তারা আবার উল্টো কেস করবে কোর্টের সামনে যে আমাদের রেজাল্টে ডিলে হচ্ছে, তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেয়া হোক। তখনই আবার এনটিএ কোর্টের সামনে বলবে এই যে এত সংখ্যক স্টুডেন্ট তারা কিন্তু চাইছে রেজাল্ট দেয়া হোক, তাহলে আমরা রেজাল্ট দিয়ে দিই, খুব অল্প সংখ্যক স্টুডেন্টের প্রবলেম হয়েছে বা কিছুই হয়নি। তো এই কারণেই কিন্তু এনটিএ ডেটের পর ডেট নিয়ে যাচ্ছে, কখনো প্রপার অ্যাপিয়ার হচ্ছে না, কখনো যদি প্রপার অ্যাপিয়ার হয়ও অনলাইনের মাধ্যমে অ্যাপিয়ার হয়ে ডেট নিচ্ছে। তো এই রকম খেলা কিন্তু কন্টিনিউ চলছে। তো বাস্তবিক কারণে তোমাদের যে অফিসিয়াল অ্যান্সার কি বলো, স্ক্যান্ড ওএমআর বলো বা রেজাল্ট বলো, প্রত্যেকটা স্টেপ কিন্তু আলটিমেটলি ডিলে হবে। এর জন্য দায়ী সম্পূর্ণভাবে এনটিএ, কোর্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, তাছাড়া কেউ না। স্টুডেন্টদের কথা, স্টুডেন্টদের দুঃখ কষ্টর কথা কোনো রকম ভাবার মতো সময় কারো কাছে নেই। এনটিএর মুডই এরকম রয়েছে, তারা কোনো রকম ব্যবস্থাই নেবে না। তারা চাইছে কোনো রকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন নেই, স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারুক বা না পারুক সেটা তাদের কোনো ম্যাটার নয়। কিন্তু এত বড় একটা এক্সাম, সর্বভারতীয় এক্সাম, যেখানে 24-25 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়, সেই পরীক্ষাটা নেওয়ার ন্যূনতম যোগ্যতা, ন্যূনতম ক্যাপাসিটি পর্যন্ত এনটিএর নেই। এটা বারবার ধরে আমি বলে জানি না তা সত্ত্বেও কেন এনটিএ কে এই নিট এক্সাম কন্ডাক্ট করতে দেয়া হচ্ছে। নতুন কোনো বডি তৈরি করা হোক। এনটিএ ভেতর থেকে দুর্নীতিতে ভরে গেছে, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এই যে বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারছে না, তার প্রতি কোনো রকম হেলদোল নেই। তারা কিন্তু নিজেরাই অফিসিয়াল ওয়েবসাইটে একটা ইমেল অ্যাড্রেস, একটা ফোন নাম্বার দিয়েছে। তো সেই ফোন নাম্বারে ফোন করলে কোনো সুরাহা হয় না, ইমেল করলে সেই ইমেলের কোনো জবাব পাওয়া যায় না, ইমেল অনুযায়ী কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না। তাহলে অযথা লোক দেখানি এসব করে লাভ কি? সেই কারণেই কিন্তু বলছি রেজাল্ট ডিলে হবে, ওএমআর সিট এবং অফিসিয়াল অ্যান্সার কি
সেগুলোও কিন্তু ডিলে হবে। তোমরা প্রস্তুত থাকো। যারা বর্ডার লাইনে রয়েছো তারা পড়াশোনা শুরু করে দাও। এই রেজাল্ট কবে বেরোবে তার কিন্তু কোনো রকম ঠিক নেই, কেন কারো কোনো হেলদোল নেই। রেজাল্ট কিন্তু ডিলে হবেই। তো দেখা যাক নেক্সট হিয়ারিংয়ে কি পাওয়া যায়। এখনো দুটো কোর্টে হিয়ারিং বাকি রয়েছে। তো টোটাল কি রেজাল্ট আসছে অবশ্যই তোমাদের ফোন করে জানানো হবে, আপডেট দেওয়া হবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।